হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের কাছে হোম ট্যুরটা আমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, আজকে আমি তোমাদের হোম ট্যুরটা আজকে তোমাদের দেখাবো, আর আমার ঘরটা তোমাকে ঘুরে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। এই যে এইটা হচ্ছে আমাদের পুরনো ঘর ছিল, ঠিক আছে? এখন এই ঘরটা চেঞ্জ হয়ে আমাদের এইটা হয়েছে আপাতত, দেখতেই পাচ্ছ। এখনো কমপ্লিট হয়নি, মোটামুটি ঘরটা বাকি আছে, ঠিক আছে? এই পাশে একটা দরজা, এই যে এখানে রান্না বান্না হয়। আর এখান দিয়ে দরজা আছে, ওখানেও ঘর আছে, ওখানেও দরজা আছে একটা, ঠিক আছে? ওই পাশটা আমার ভাইরা থাকে, আমার মারা থাকে আপাতত এখন। এইটা আমাদের ঘর, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে গরমে জন্য এই কুলারটা নিয়েছিলাম, এখন আপাতত ইউজ হয় না, কারণ ঠান্ডা পড়ে গেছে, বর্ষাকাল এখন, তার জন্য এই কুলারটা এখন বন্ধ আছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। আর এইটা আমাদের রুম, আমি এখানে থাকি, ঠিক আছে? এই যে আমাদের এটা রুম। আর এটা আলমারি, আলমারির মধ্যে এই যে কাপড় চোপড় গোছানো আছে কিছু। দেখতেই পাচ্ছ। আর এখানে ঠাকুর রাখা আছে আমাদের। আর এইখানটায় কিছু রান্নার জিনিসপত্র রাখা আছে, দেখতেই পাচ্ছ। এখনও গোছানো ঠিক হয়নি, তো তোমার দিকে ঠিক দেখাতে পাচ্ছি না, গোছানি হয়নি, পড়ে আছে, ঠিক আছে? আর ওখানে একটা পাখা আছে, ওই পাখাটাও ঠান্ডার জন্য এখন ইউজ হয় না, বন্ধ হয়ে পড়ে আছে। আর ওখানে পিতলের কলসি বিয়েতে পেয়েছিলাম, সেই কলসি পিতলের রাখা আছে, তুলা কাজে লাগে না, পিতলের জিনিসপত্র সব উপরে তুলা হয়ে রাখা আছে। আর এই যে আমাদের কিছু ফটো এখানে রেখেছি। আর এখানে একটা মোবাইল চার্জার, এই যে এটা মোবাইল চার্জিং করে রাখার জায়গা, এটা আমি অনলাইনে কিনেছিলাম, আমার 100 টাকা পড়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাজন থেকে আমি পারচেস করেছিলাম। আর এটা লাইট তো দেখতেই পাচ্ছ, টর্চ লাইট। আর এখানে আমরা এখন আপাতত মোবাইল চার্জিং করে রাখি। আর এটা আমার ছেলের জন্য তারকেশ্বর থেকে কিনে এনেছিলাম, তো আমার ছেলে খুব পছন্দ করে বাজাতে, তো এখানে ঝুলিয়ে রেখেছি। আর এটা ভোলে বাবার একটা রুদ্রাক্ষর মালা, এটা এখানে ঝুলিয়ে রেখেছি, আপাতত ইউজ হয় না। আমি একটা হাতে পরে আছি, দেখতেই পাচ্ছ, রুদ্রাক্ষর মালা। এটা আমি নেপাল থেকে নিয়ে এসেছিলাম। আর এটা আমাদের কিছু ফটো, আমরা নেপালে ঘুরতে গেছিলাম, সেই সময় এই ফটোটা তুলেছিলাম, দেখতেই পাচ্ছ। আমি আর আমার স্ত্রী, তোমাদের বৌদি, এই একটা ফটো আমরা স্টুডিওতে তুলেছিলাম, এই ফটোটা। আলোর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের ছেলের ছোটবেলার ফটো, ন্যাংটা। তো এই যে আমাদের ঘর, ছোট্ট একটা ঘর, তেমন একটা বড় ঘর নয়, ছোট্ট ঘর, ঠিক আছে? তোমাদের দেখানোর মতো তেমন কিছুই নেই আমাদের হোম ট্যুরটা। এই কিছু জিনিসপত্র, আলমারি, এই ডলগুলো সব উল্টে পড়ে সাজানো হয়নি, এই যে দেখতেই পাচ্ছ, আপাতত আমি রেখে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের খাওয়ার কিছু জিনিস রাখার জন্য, এই একটা খাঁচাটা কিনে আনা হয়েছে, দুধ ফুদ রাখার জন্য, বিড়াল ফিড়াল আসে তার জন্য দুধ ফুদ রেখে দেওয়া হয় এখানে,
তো রেখে দিলে নিশ্চিন্তে থাকে, কিছু অসুবিধা হয় না। আর এই যে আমাদের বাইরেটা তোমাদের দিকে দেখালাম। আর এই ঘরটা কি দেখাবো, এই ঘরটা মারা থাকে এখন আপাতত, এটা ফিনিশ হয়নি, ঠিক আছে। ওই পাশটা এখন কিছুই তেমন কিছু করা হয়নি। তো এই যে আমাদের এই হোম ট্যুরটা এইটুকুই। আর এই যে রান্না করার জায়গা তোমাদের দিকে দেখালাম ঘর থেকে ঢুকেই। আর এইটা আমাদের এখন আপাতত ইউজ হয় না, বন্ধ হয়ে পড়ে আছে। আর এই যে আমার R15 এখানে দাঁড় করানো আছে, দেখতেই পাচ্ছ। তো এই যে R15 দাঁড় করানো আছে আমার। তো কোথাও যদি যেতে হয় তখন এই R15টা নিয়ে যাই আর কি, বাইরে দাঁড় করানো আছে। আর চলো একটু ছাদে যাওয়া যাক। ছাদের সিঁড়িটা এখন আপাতত বাইরে থেকে আছে, পরে এটাকে ঠিক করা হবে, ঠিক করা হয়নি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ ছাদের সিঁড়ি, এটা বাইরে থেকে করা আছে, কিন্তু পরে এটা ভিতর থেকে করা হবে সিস্টেম, এখনও এটা করা হয়নি। এই যে আমি ছাদে এসেছি, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, চারধারে নারকেল গাছ, চারধারে গাছই গাছ, দেখতে পাচ্ছ। আর এই যে পেয়ারা গাছটায় পেয়ারাগুলো কি হয়েছে যে আমি বুঝতে পারছি না। তো এই দেখো ভালো ভালো পেয়ারা, বাইরের থেকে দেখতে পাচ্ছ ভালো পেয়ারা, ভিতর থেকে এরকম পোকা লেগে যাচ্ছে পেয়ারাগুলো, কেন আমি জানি না এইরকম এই ডিস্টার্বটা হচ্ছে। বাইরে থেকে দেখতে গেলে ভালো, দেখবে আরও পেয়ারা, তোমাদের দিকে দেখাচ্ছি। এই যে দেখো বাইরে থেকে কত ভালো পেয়ারা, এই যে গাছেই দেখছো এরকম পোকা লেগে যাচ্ছে। তোমরা যদি আর কিছু ওষুধ জানো তো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। এই যে পেয়ারা দেখছো এরকম ভিতর থেকে পোকা লেগে যাচ্ছে, সব পেয়ারা, সব একটা নয়, প্রত্যেকটা পেয়ারা এরকম পোকা লেগে যাচ্ছে। তো কিসের কারণে এটা লাগছে আমি জানি না, ঠিক আছে। তো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো এই যে পেয়ারা এরকম ভিতর থেকে এই যে পোকা লেগে যাচ্ছে, সব পেয়ারা, সব পেয়ারা, কেন আমি জানি না এটা কী রোগ, ঠিক আছে। এই পেয়ারা গাছটার যত পেয়ারা সব ওইরকম পোকা লেগে যায়। আর যে এখানে একটা গাছ আছে, এই গাছটার নাম কি তোমরা তো জানো নিশ্চয়ই, যদি জেনে থাকো তো কমেন্টে জানিও, ঠিক আছে। দেখে নাও ভালো করে। তো বন্ধুরা আমি তোমাদের দিকে আমার হোম ট্যুরটা ঘুরে দেখালাম, ছোট্ট হোম। তো বন্ধুরা আমি তোমাদের দিকে আমার হোম ট্যুরটা ঘুরে দেখালাম, হোম ট্যুরটা কীরকম লেগেছে নিশ্চয়ই জানিও কমেন্টে। আর ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আবার অন্য নতুন ভিডিও ছাড়লে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।